CH3 single bond CH2 single bond CH double bond CH single bond C triple bond C single bond CH2 single bond CH single bond C double bond C single bond CH3 এটার উপরে CH3 এটার উপরে CH3 স্ট্রাকচারটা আঁকা হয়ে গেছে। আঁকা গেছে স্ট্রাকচার, দেখেছিস? চল বাঁ দিক থেকে শুরু কর দেখি। হয়ে গেছে স্ট্রাকচার আঁকা? এই কার্বনটার হাইব্রিডেশন কি হবে? এই কার্বনটার হাইব্রিডেশন কি হবে বলবি আর খাতার মধ্যে লিখতে লিখতে যাবে। এই কার্বনটার হাইব্রিডেশন কি হবে জোরে বল। sp3। কেন sp3? তার কারণ এই কার্বনের সব সিঙ্গেল বন্ড। CH3 মানে কি ভাই? কার্বনের সাথে তিনখানা হাইড্রোজেন লেগে আছে সিঙ্গেল বন্ডে। তাহলে এই কার্বনটা হচ্ছে আমার কি sp3। তাহলে মাথায় মাথায় লিখতে লিখতে যায়, এটা হচ্ছে আমার কি sp3। হয়ে গেছে লেখা? পরেরটা জাস্ট অ্যান্সার কি লিখবি, কিচ্ছু লিখতে হবে না, এর মাথায় sp3 লিখে দিবি তাহলেই হবে। এই কার্বনের মাথায় লিখলি sp3। তারপর একটা পরের কার্বনটা কি হবে? sp3 এক্স্যাক্টলি। তারপরটা হচ্ছে আমার কি sp3, এটা sp3। তাহলে আমি প্রত্যেকটার মাথায় যা সেরকম লিখতে লিখতে যাচ্ছি কোনটার অ্যান্সার কি হচ্ছে। তারপরের কার্বনটা এই কার্বনের সাথে কে কে লেগে আছে? এই কার্বনের সাথে কি লেগে আছে? কার্বনের সাথে লেগে আছে হচ্ছে একদিকে একটা ডাবল বন্ড। আর CH মানে কি? কার্বনের সাথে কোন বন্ডে CH লেগে আছে? কার্বনের সাথে CH মানে কি? সিঙ্গেল বন্ডে লেগে আছে হচ্ছে ভাই হাইড্রোজেন। তাহলে এই কার্বনটার আলটিমেটলি কি বন্ড আছে? ডাবল বন্ড না ট্রিপল বন্ড না সিঙ্গেল বন্ড? কি আছে? একটা ডাবল বন্ড আর দুখানা সিঙ্গেল বন্ড। তাহলে যে কার্বনের ডাবল বন্ড হয় সেই কার্বনের হাইব্রিডেশন কি হয়? sp2। তাহলে এত অবধি একসাথে বলেছি সবাই মিলে, এবারে বাকিগুলো নাম ধরে ধরে জিজ্ঞেস করো সেটা বলবি। এই কার্বনের কি হবে প্রতীক? এই কার্বনটা, এই কার্বনের হাইব্রিডেশন sp3। কেন sp3 হবে? কোথায় সিঙ্গেল? CH। আর এইগুলো কি? এইগুলো কার প্রপার্টি? এই ডাবল বন্ডগুলো কি এই কার্বনেরও প্রপার্টি তো নাকি? তাহলে এই কার্বনের কি বন্ড আছে? দুটো ডাবল। কোথায় দুখানা ডাবল আছে বল? একটা ডাবল বন্ড আছে। তাহলে ডাবল বন্ড থাকলে কার্বনের হাইব্রিডেশন কি হয়? নোটের মধ্যে লেখা আছে কি হয়? sp2। তাহলে কার্বনের হাইব্রিডেশন কি হলো? sp2। এই কার্বনের কি হবে অ্যানাহিতা? এই কার্বনটা, এগুলো অ্যান্সার হয়ে গেছে। এই কার্বনের কি হবে? এই কার্বনের কি বন্ড আছে? ট্রিপল বন্ড। তাহলে ট্রিপল বন্ড থাকলে কার্বনের হাইব্রিডেশন কি হয়? sp। এই কার্বনের কি হবে সৃজিতা? sp, কারণ এই কার্বনের ট্রিপল বন্ড আছে, সিঙ্গেল বন্ড থাকুক। এই কার্বনটার কি হবে শেষটা? এই কার্বনের sp3। কেন sp3? কারণ এই কার্বনের কি আছে? CH2 মানে কি ভাই? এই কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন এইভাবে লেগে আছে সিঙ্গেল বন্ডের থ্রুতে। তাহলে এই কার্বনের সব সিঙ্গেল বন্ড হলো। পরের কার্বনটাকে আমি ঠিক এঁকেছি? পরের কার্বনটা কি ঠিক আছে আঁকা? কোথায় ভুল আছে? একটা বন্ড কম। কি হবে বলতো? একটা CH2 হবে। তাহলে বল যদি এটা CH2, তাহলে এই কার্বনের হাইব্রিডেশন কি হবে এবার? sp2। কেন sp2? sp3। এই কার্বনের কি হবে? sp2। এই কার্বনের sp2 কেন? কারণ ডাবল বন্ড আছে বলে। এই কার্বনের কি হবে? খাতায় লিখতে লিখতে যাচ্ছিস নাকি শুধু দেখছিস আবার পরে ভুলে যাবি, বলবি বুঝতে পারিনি? এই কার্বনের কি হবে? sp3। কারণ কি? এই কার্বনের সাথে সব সিঙ্গেল বন্ড, তিনটে হাইড্রোজেন ওদিকে আর একটা সিঙ্গেল বন্ড। এই কার্বনের কি হবে? sp2। এই কার্বনের sp3। এই কার্বনের sp3। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট স্ট্রাকচার ছিল। আমি পরের দিনের পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনগুলো দেবো। সেকেন্ড কোশ্চেন, CH3 ব্র্যাকেটের মধ্যে CH2 ব্র্যাকেটের বাইরে হোল 3, তারপরে C
সি এর সাথে নিচে CH3 ডাবল বন্ড CH2। চলো এই স্ট্রাকচারটাকে এক্সপ্যান্ডেড ভার্সনে আঁক দেখি, এক্সপ্যান্ডেড ভার্সনে মানে খুলে আঁক দেখি স্ট্রাকচারটাকে। দেখেছিস দেখি কি আঁকলি একটু। CH2 হ্যাঁ ঠিক আছে, এইবারে প্রত্যেকটা হাইড্রেশন করতে থাক। আঁকছিস দেখি কি আঁকলি। গন্ডগোল কি আছে এই স্ট্রাকচারের মধ্যে নিজে বার কর দেখি, কোথায় কোথায় গন্ডগোল আছে। হ্যাঁ ওখানে একটা বন্ড কম আছে আর বাকি সব ঠিক আছে। বাদিক থেকে স্টার্ট কর, প্রথম CH3 ঠিক আছে, CH3 হ্যাঁ ঠিক আছে, CH3 নিয়ে তো কিছু বলার নেই। তারপরে কার্বনটা ঠিক আছে, কি আছে ওটাতে? ঠিক করে আঁকার চেষ্টা কর, বাকিটা তো ঠিক করে আঁকছে। হয়ে গেছে স্ট্রাকচার, কি আঁকলাম শুরু করা যাক বাদিক থেকে। ভাবনা চিন্তা করলে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করলে সোজা স্ট্রাকচার। দিলাম হচ্ছে ফার্স্টে CH3 পরে CH2 দেওয়া আছে 3খানা। আমি যখনই কোনো স্ট্রাকচার রাখি মাথার মধ্যে আমার কি থাকে, কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, তার মানে কার্বন আলটিমেটলি 4খানা বন্ড ফর্ম করবে। CH3 সাথে CH2 দেওয়া আছে 3খানা, তাহলে CH3 সাথে CH2 আমি যদি এরকমভাবে 3খানা দিই, এদিকে একটা CH2, এদিকে একটা CH2 আর এদিকে একটা CH2 দিলাম, আমি র্যান্ডমলি দিয়ে দিলাম, না ভাবনা চিন্তা করে দিয়ে দিলাম র্যান্ডমলি 3খানা CH2 দিলাম। আচ্ছা তারপরে 3টে CH2 পার্ট শেষ। তারপরে আমার কি আছে, তারপরে আছে হচ্ছে একটা কার্বন। কার সাথে কার্বন দেবো? এর সাথে দেবো কার্বন, চল দিই, মনে হচ্ছে যা মনে হচ্ছে তাই করছি তো এখন। তাহলে এর সাথে কার্বন দিলাম, এই কার্বনের সাথে তো বাকি পার্ট ক্লিয়ার আছে। ফার্স্ট অফ অল এই স্ট্রাকচার কি ঠিক হলো আদৌ? কোথায় ভুল হলো সেটা হচ্ছে আমার জানা মেন দরকার। এই কার্বন ঠিক হয়েছে আঁকা? কেন হয়নি ঠিক? তো এই কার্বনের টোটাল কটা বন্ড হয়েছে এখানে? 7টা বন্ড হয়েছে, তার মানে এইভাবে হবে না স্ট্রাকচার, তার মানে এইটা হলো না। আচ্ছা ঠিক আছে, CH2 বললাম হয়নি, CH2 গুলো ঠিক আছে? কেন ঠিক নেই? তার মানে CH2 গুলোর প্রত্যেকটাতে আমার কার্বন হয়েছে 3খানা করে বন্ড, কার্বন ফর্ম করে 4খানা বন্ড, তার মানে প্রত্যেকটাতে একটা করে শর্টেজ আছে, তার মানে এইভাবে স্ট্রাকচার আমার যাবেই না। সেকেন্ড আমি যাচ্ছি কোথায়, তাহলে CH3 এর সাথে আমি দেবো 3খানা CH2, দিলাম একখানা CH2 ফার্স্ট এদিকে। যখনই আমি ফার্স্ট CH2 দিলাম এই কার্বন আমার ঠিক হয়ে গেছে, কার্বনের টোটাল 4টে বন্ড আমি দেখতে পাচ্ছি, 3টে হাইড্রোজেনের সাথে আর একটা হচ্ছে আমার কার্বনের সাথে। হ্যাঁ ভাই এটা ঠিক আছে। এইবারে আরও 2খানা CH2 আছে, 2খানা CH2কে আমি কী করলাম, এর সাথে একটা লাগালাম, এর সাথে একটা লাগালাম, করলাম এরকম। দিয়ে আমার পরে একটা কার্বন লাগাতে হবে, ওই কার্বনটাকে আমি লাগিয়ে দিলাম এই C এর সাথে, বাকি পার্ট তো আমার ঠিক আছে। এই স্ট্রাকচার ঠিক আছে, এই কার্বন ঠিক থাকলো। এই কার্বনে আমার কি গন্ডগোল হলো? এক্সট্রা কটা বন্ড হয়েছে? টোটাল কটা বন্ড হলো এই কার্বনের? 1 2 3 4, 4টে বন্ড হয়েছে। 4টে বন্ড হয়েছে, ভালো করে দেখে বলে এই কার্বনের টোটাল কটা বন্ড হলো? 6টা, 4টে আর হাইড্রোজেনের সাথে 2টো, তাহলে হবে না ভাই, এইভাবে হবে না। তার মানে এইভাবে আমার যাচ্ছে না, তার মানে এইভাবে কার্বনকে CH2কে দেওয়া যাবে না এই CH2টা। তাহলে এই CH2 সাথে বাকি 2খানা CH2 লাগবে কিভাবে? বেসিক্যালি এরকমই লাগবে, ব্র্যাকেটের মধ্যে 3 মানে ওইটা পরপর 3বার রিপিট হবে, ব্যাস আমি এইভাবে আঁকলাম।
ব্র্যাকেটের মধ্যে 3 মানে কি, ওটা আমার পরপর 3 বার রিপিট হবে, করলাম 3 বার রিপিট পরপর, সিম্পল স্ট্রাকচার এরকম হলো। তাহলে এই হচ্ছে আমার সিম্পল ফার্স্ট পার্টটা আমার শেষ। পড়ে আছে কি এর সাথে, সি ডাবল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। তাহলে CH2 সাথে কাকে লাগালাম, কার্বন, কার্বনের পরে বাকি পার্ট আমার সেম আছে, CH2 সিঙ্গেল বন্ড CH3, এই হচ্ছে আমার স্ট্রাকচার। বোঝা গেল স্ট্রাকচার? হ্যাঁ ভাই বোঝা গেছে স্ট্রাকচার। কোনো তার মানে কোনো পার্ট ব্র্যাকেটের বাইরে 3 লেখা মানে কি ওটাকে 3 বার লিখবো। তাহলে এই হচ্ছে আমার সিম্পল স্ট্রাকচার। ডান দিক থেকে স্টার্ট করি। এই কার্বনটার হাইব্রিডেশন কি হবে অ্যানাহিতা, sp2 এক্স্যাক্টলি। এই কার্বনটার কি হবে প্রতীক, sp। টাইম আপ, হাফ সেকেন্ড টাইম এটা বলার জন্য। এই কার্বনে কি হবে, এই কার্বনে কি বন্ড আছে, এই কার্বনে কি বন্ড আছে আগে বল, কটা সিঙ্গেল বন্ড আছে, একটা। আর এই 3টা হাইড্রোজেনের সাথে কি বন্ড আছে, 3টা হাইড্রোজেনে লেগে আছে, ওগুলো কার্বনেরই পার্ট। তাহলে এই কার্বনের 3টা হাইড্রোজেনের সাথে কি বন্ড আছে, কটা সিঙ্গেল আছে, 3টে সিঙ্গেল। তাহলে টোটাল কটা সিঙ্গেল বন্ড এই কার্বনের, তাহলে এই কার্বন হচ্ছে sp3। এই কার্বনের কি হবে সৃজিতা, sp2। এই কার্বনের কি হবে শ্রেষ্ঠা, sp3। এটা হবে sp3, এটা হবে sp3, এটা হবে হচ্ছে sp3। তাহলে অ্যান্সার তুই খাতার মধ্যে জাস্ট মাথার মধ্যে লিখে রাখলি, যখন বলছিলাম তখনই তুই লিখে ফেলেছিস অলরেডি। পরের স্ট্রাকচার আঁকবো এবার। পরের স্ট্রাকচার রাখছে হচ্ছে এই মলিকুলটা, H2C ডাবল বন্ড C ডাবল বন্ড C H2। এই মলিকুলটা, এই কার্বনটার কি হবে, এই কার্বনটার কি হবে sp2। এই কার্বনটার কি হবে sp কি sp2। কেন sp2, কটা ডাবল বন্ড আছে, দুটো ডাবল বন্ড। দুটো ডাবল বন্ড থাকলে কি হয়, নোটের মধ্যে লেখা আছে কি হয় sp, নোটের মধ্যে লেখা আছে ভাই। যদি কোনো কার্বনের দুখানা ডাবল বন্ড না তাহলে কি হয়, তাহলে sp2 বলা উচিত ছিল না। তাহলে এটা হচ্ছে আমার sp। এই কার্বনটার কি হবে sp, তাহলে এটা হচ্ছে আমার হাইব্রিডাইজেশন। এখন কেন এটা sp সেটা আমি তোকে বলবো, ঠিক আছে চল। তাহলে এটা আমি স্ট্রাকচার আঁকার চেষ্টা করি। তাহলে আমি এটা sp2, এটা sp2 আমি বুঝে গেছি। চল আমি আঁকা শুরু করছি। এই কার্বনটা হচ্ছে sp2। তাহলে এই কার্বনটা sp2 মানে বেসিক্যালি এটা যদি আমি একটু খুলে আঁকি স্ট্রাকচারটা মানে এরকম হবে। তাহলে এই কার্বনটা যদি sp2 হয় তার মানে 3টে আমার সিগমা বন্ড হবে হচ্ছে এরকম, যেখানে আমার কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন এরকম লেগে আছে। এই কার্বনের একখানা ডাবল বন্ড মানে কি, একখানা সিগমা একখানা পাই বন্ড। এ তো আগের দিনের ক্লাসেই দেখেছি। এই ডাবল বন্ডের মধ্যে একখানা সিগমা আছে একখানা পাই আছে। তাহলে এই কার্বনের সাথে মাঝের কার্বনের এরকম গল্প, খুব ভালো কথা। তাহলে এর মধ্যে একখানা সিগমা হয়েছে, খুব ভালো কথা, আর একটা থাকবে পাই, থাক। এই কার্বনের সাথে আমি বলছি এটা sp, কেন হবে পরে দেখা যাবে। এই কার্বনের সাথে এক ডাবল বন্ড আছে, দিলাম ডাবল বন্ড। এই কার্বনটা sp2, তাহলে sp2 আমার 3খানা বন্ড এরকম হয়, 3খানা বন্ড দিলাম এরকম 120 অ্যাঙ্গেল মেনটেন করে। পাই বন্ড আমার আঁকা হয়ে গেছে, ডাবল বন্ড মানে একখানা সিগমা একখানা পাই। এই কার্বনের সাথে কে লেগে আছে, এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন। তার মানে এই হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার। এটা বেসিক স্ট্রাকচার, যার মধ্যে সিগমা পাই দুখানাই আমি নর্মাল ফ্রেমওয়ার্কে দেখিয়েছি। এইবার মলিকুলটাকে আমি একটুখানি বড় করে আঁকার চেষ্টা করি। কীরকম দেখ, এতক্ষণ ধরে যে ডায়াগ্রামগুলো আঁকছিলাম না বড় বড় করে হাইব্রিড অরবাইটাল দিয়ে, ওগুলোকে বলা হচ্ছে অরবাইটাল ডায়াগ্রাম, ওগুলোকে বলে অরবাইটাল ডায়াগ্রাম, ঠিক আছে, অরবাইটাল ডায়াগ্রাম। চলো এবার একটু এই মলিকুলটার অরবাইটাল ডায়াগ্রাম আঁকবো। তার মানে এতক্ষণ অবধি আমি তো মিথেনের অরবাইটাল ডায়াগ্রাম এঁকেছি, ইথিনের অরবাইটাল ডায়াগ্রাম এঁকেছি, আর ইথাইনের অরবাইটাল ডায়াগ্রাম এঁকেছি। এইবার আমি আঁকবো হচ্ছে এই টাইপের মলিকুলের অরবাইটাল ডায়াগ্রাম। এই টাইপের মলিকুলের একটা নাম আছে, কি নাম, এদেরকে বলা হচ্ছে অ্যালিন মলিকুল। অ্যালিন, যেখানে একই কার্বনের দুদিকে দুখানা ডাবল বন্ড, এটাকে বলে কি অ্যালিন মলিকুল। অ্যালিন মলিকুল, অ্যালিন, অ্যালকেনো না, অ্যালকিনো না, অ্যালকাইনো না, অ্যালিন মলিকুল। খুব ভালো কথা বুঝেছি। এবার একটু আঁকার চেষ্টা করি, শুরু করি। আমি বাঁদিকের কার্বন থেকে স্টার্ট করছি। বাঁদিকের কার্বনটা আমার কি ভাই sp2 হাইব্রিডাইজড। তাহলে দিলাম আমি বাঁদিকের কার্বনটা sp2 হাইব্রিডাইজড, ঠিক আছে। sp2 মানে কি, 3খানা আমার sp2 হাইব্রিডাইজড অরবাইটাল। এই হচ্ছে আমার 3টে sp2 হাইব্রিডাইজড অরবাইটাল কার্বনের। এই কার্বনের 3খানা sp2 হাইব্রিডাইজড অরবাইটাল, অ্যাঙ্গেল মেনটেন করে করে আমি আঁকছি। 3খানা sp2 হাইব্রিডাইজড অরবাইটাল। দেখ, দেখতে পাচ্ছি অলরেডি এই কার্বনের দুখানা sp2 হাইব্রিডাইজড অরবাইটালের সাথে দুখানা হাইড্রোজেন এসে আমার ওভারল্যাপ করেছে। তাহলে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন আমার ওভারল্যাপ করেছে। আর আমি এস লিখছি না, এটা হচ্ছে আমার সিগমা বন্ড ফর্ম করেছে। এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। এইবার আমি তোকে অলরেডি বলে দিয়েছি কি, যে এই কার্বনটা হচ্ছে আমার sp হাইব্রিডাইজড। চলো তাহলে আমি এই কার্বনটাকে sp ধরেই প্রসিড করি। তাহলে এই কার্বনটা আমি sp তোকে বলে দিয়েছি, তো sp ধরেই প্রসিড করছি।
মাঝের কার্বনটা হচ্ছে কি আমার sp। চল তাহলে sp মানে কটা হাইব্রিডাইজড অরবিটাল থাকবে, দুখানা sp হাইব্রিডাইজড অরবিটাল থাকবে। তাহলে চল আমি একটা এদিকে দিলাম আর একটা ওদিকে দিলাম। বুঝতেই পারছি ভাই এই কার্বনের sp আর এই কার্বনের sp2 ওভারল্যাপের জন্য আমার দেখ একখানা সিগমা বন্ড ফর্ম হবে। সেই সিগমাটা কোনটা? সেই সিগমাটা হচ্ছে ধর এই সিগমা বন্ডটা ফর্ম হয়েছে। মাঝের কার্বনের একটা sp আর এই কার্বনের sp2 অ্যাক্সিয়াল ওভারল্যাপের জন্য আমার কি ফর্ম হবে? সিগমা বন্ড। আমি সেটা দেখালাম, এরকম সিগমা বন্ড ফর্ম হয়েছে। খুব ভালো কথা দেখানো হয়ে গেছে। মাঝের কার্বনের পার্ট শেষ sp এঁকেছি আমি, এখনো কোথাও কিন্তু কোনো পাই বন্টন ডাকিনি। দেখ এই কার্বনের sp, লাস্ট কার্বন যেটা পড়ে আছে সেটা দেখ হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড। তাহলে লাস্ট কার্বনটাকে আমি নিলাম, সেটার আমি sp2 হাইব্রিডাইজড ছবি আঁকছি। sp2 মানে কি ভাই? তিনখানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল এই অ্যাঙ্গেল মেনটেন করে ছড়িয়ে থাকবে। আমি আঁকলাম এরকম তিনখানা অ্যাঙ্গেল মেনটেন করে। এই কার্বনের কি হচ্ছে? তিনখানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল, তিনটে sp2 হাইব্রিডাইজড অরবিটাল। তাহলে এই লাস্ট কার্বনের sp2 আর মাঝের কার্বনের sp, এদের ওভারল্যাপের জন্য একইভাবেই আমি এখানে সিগমা বন্ড পাবো। হ্যাঁ ভাই পেলাম সিগমা বন্ড। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। লাস্ট যে কার্বনের দুখানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল আছে, লাস্ট যে কার্বনের দুখানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল আছে, সেই দুখানা sp2 হাইব্রিডাইজড অরবিটালের সাথে চল আমি হাইড্রোজেনের ওভারল্যাপটাও দেখিয়ে দিলাম, যেটা আমার বাকি ছিল। হাইড্রোজেনের ওভারল্যাপ দেখিয়ে দিলাম, ওখানেও আমার দুখানা সিগমা বন্ড ফর্ম হলো। এই একটা সিগমা, এই একটা সিগমা। প্রত্যেকটা ওই কমন ওভারল্যাপ জোনে আমি এরকম ইলেকট্রন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আঁকা হয়ে গেছে এত অব্দি? এঁকেছিস? হয়ে গেছে? কিছুই বলছিস না, তার মানে হয়ে গেছে আঁকা? না হলে বলতিস তো। যাই হোক চল, আঁকা হয়ে গেছে। এইবারে তাহলে আমার সিগমা ফ্রেমওয়ার্কের পার্টটা শেষ। এখন চল দেখি ফার্স্ট কার্বন। ফার্স্ট কার্বনটা হচ্ছে আমার কি? বাঁদিকের কার্বনটা আমি যেটা নিয়েছি এই ছবিতে, বাঁদিকের কার্বনটার হাইব্রিডেশনটা কি? sp2। sp2 মানে তিনখানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল, sp2 তার মানে টোটাল 3 হচ্ছে। তাহলে তিনখানা হাইব্রিডাইজড অরবিটাল রাখা হয়ে গেছে। এই কার্বনে আরেকটা কে পড়ে আছে বলতো? এই কার্বনে আরেকটা কে পড়ে আছে? কে পড়ে আছে? একটা, ঠিকই বলেছিস, আনরিঅ্যাক্টেড পি পড়ে আছে, মানে আনহাইব্রিডাইজড পি পড়ে আছে। চল আমি ধরে নিলাম ওটা পিজেড, ঠিক আছে? তাহলে আমি এটাকে ধরছি হচ্ছে পিজেড। তাহলে এইখানে আমার পড়ে আছে হচ্ছে পিজেড, আমি এটাকে পিজেড ধরলাম। পিজেড, পিজেডের মধ্যে ইলেকট্রন আছে। দেখ আমি দেখতে পাচ্ছি ভাই এই বাঁদিকের কার্বন মাঝের কার্বনের সাথে আমার পাই বন্ড ফর্ম করেছে। তার মানে স্বাভাবিকভাবেই এই পিজেড এই কার্বনের সাথে পাই বন্ডটাই ফর্ম করেছে। তাহলে এই দেখ এটা হয়েছে এত অবধি। পিজেডে আমার একটা ইলেকট্রন থাকবে, থাকবে তো? একটা ইলেকট্রন ছিল, আমি যখন এঁকেছিলাম দেখেছিলাম। তাহলে আমি আগে আঁকি তারপরে বলছি। মাঝের কার্বন, কার্বনটা আমার কি ভাই? sp হাইব্রিডাইজড। sp হাইব্রিডাইজড। তো এটা যদি sp হাইব্রিডাইজড হয় তাহলে এর মধ্যে এখনো কটা আনরিঅ্যাক্টেড পি পড়ে আছে বলতো, বা আনহাইব্রিডাইজড পি? কটা? দুটো, আজকের ক্লাসে দেখেছি। সেই দুখানা আমার কি হবে? এটা যে অ্যাক্সিসে আছে তার পারপেন্ডিকুলারলি হবে। চলো আমি ধরে নিলাম পুরো খেলাটা আমার এক্স অ্যাক্সিসে হচ্ছিল। তাহলে এর পারপেন্ডিকুলারলি মানে কি বলতো? পিজেডে একটা থাকবে, থাকবে পিজেডে, স্বাভাবিকভাবেই থাকবে। হ্যাঁ ভাই পিজেডে থাকবে। তাহলে এটা হচ্ছে আমার পিজেড, ধরে আমি আঁকলাম। এটা হচ্ছে আমার পিজেড। পিজেডে একটা ইলেকট্রন। দেখ পিজেডে ইলেকট্রন থাকবে আমি জানি, ছিল ওখানে পিজেডে ইলেকট্রন। দেখ আমি এটাও জানি ভাই এই বাঁদিকের কার্বনের সাথে মাঝের কার্বনের পাই বন্ড ফর্ম হয়েছে। তাহলে এই মাঝের কার্বনের পিজেডের ইলেকট্রনটা উল্টো স্পিনে থাকবে আর এদের মধ্যে আমার পাই বন্ডটা ফর্ম হবে। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। ক্লিয়ার? বোঝা গেছে? এদের মধ্যে একটা পাই বন্ড ফর্ম হলো। তাহলে এদের মধ্যে আমার একটা পাই বন্ডটা ফর্ম হয়েছে, এই যে পাই বন্ডটা আমার ফর্ম হয়েছে। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। মাঝের কার্বনে দেখ যেটা sp হাইব্রিডাইজড কার্বন ছিল, সেখানে দেখ আমার পিজেড এটা আঁকা হয়ে গেছে। দেখ সেই মাঝের কার্বনে আরও একখানা পি আছে না, সেই পিটাকে ধর আমি ধরলাম py। ধর এই পুরো খেলাটা আমার এক্স অ্যাক্সিসে হচ্ছিল, তাহলে ধর আমি এটাকে ধরলাম হচ্ছে py। তাহলে দেখ এর পারপেন্ডিকুলারলি মানে এই বরাবরও আমার একটা py-তে আমার একটা পড়ে আছে ইলেকট্রন, py-তে ইলেকট্রন পড়ে থাকবে, স্বাভাবিকভাবেই থাকবে ইলেকট্রন পড়ে। চলো আমি এটাকে দিলাম হচ্ছে এরকম স্পিন, অসুবিধার কিছু নেই, আমি দিলাম হচ্ছে এটাকে এরকম স্পিন py। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। এখন দেখ এটা হচ্ছে py, আমি ইলেকট্রন দিয়েছি। এবার যদি লাস্ট কার্বনটার কথা ভাব, এই কার্বনটা ডান দিকের কার্বনটা, এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড, তার মানে এই কার্বনে একটা আমার পি পড়ে থাকবে না? আনরিঅ্যাক্টেড পড়ে থাকবে তো, একটা আনরিঅ্যাক্টেড পি পড়ে থাকবে। এইবারে দেখ আমি তুই দেখতে পাচ্ছি অলরেডি স্ট্রাকচার থেকে যে মাঝের কার্বনের সাথে একদম এক্সট্রিম রাইটের কার্বন একটা ডাবল বন্ড ফর্ম হয়েছে, মানে পাই বন্ড ফর্ম হয়েছে। তাহলে তুই বল দেখি এই কার্বনের যে পিটা সেটা কি হবে? py হবে না pz হবে না px হবে? এই ছবি ওয়াইজ হ্যাঁ পি, এক্স্যাক্টলি py। তার কারণ কি?
এই পিওয়াইটাই এই পিওয়াইয়ের সাথে ওভারল্যাপ করতে পারবে। এটা যদি পিজেড হতো তাহলে তো এই ওভারল্যাপ করার চান্স নেই, কারণ এ তো অলরেডি এর সাথে ওভারল্যাপ করে ফেলেছে। তাহলে এটা পিজেড হয়ে কোনো লাভ হবে না, কেন? কারণ পিজেড হলে তো ওভারল্যাপ করার জন্য কেউ নেই। তার মানে এটা তখন আমার কী হলো বলতো, পিওয়াই। পিএক্স তো প্রশ্নই আসছে না, কারণ পিএক্স তো হাইব্রিডেশনে পার্টিসিপেট করে ফেলেছে। তাহলে আমার কী হলো, এটা আমার হচ্ছে কি এর মধ্যে রিঅ্যাক্টেড বা আনহাইব্রিডাইজ থাকবে, সেটাকে আমি চলো এইভাবে আঁকলাম। এটা আমার কী হলো, পিওয়াই। পিওয়াই এর ইলেকট্রন উল্টো স্পিনে দিলাম, এদের মধ্যে আমার কি হচ্ছে ভাই, একটা পাই ওভারল্যাপ হচ্ছে। তাহলে আমি এর মধ্যে সেকেন্ডটাতে দিলাম হচ্ছে পাই ওভারল্যাপটা, এটা হচ্ছে আমার সেকেন্ডটার মধ্যে পাই ওভারল্যাপ গেল, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমি বুঝতে পারলাম মাঝের কার্বনটা আমার কি হাইব্রিডাইজড হলো বলতো, মাঝের কার্বনটা হচ্ছে আমার কি হাইব্রিডাইজড, কি হাইব্রিডাইজড হলো, এসপি হাইব্রিডাইজড। তাহলে যে কার্বনের দুদিকে আমার দুখানা ডাবল বন্ড থাকে সেই কার্বন আমার কিন্তু এসপি হাইব্রিডাইজড হয়। তাহলে আমি বুঝতে পারলাম এসপি হাইব্রিডাইজড কেন হলো। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না কেন এসপি হবে, তোকে এরকম স্ট্রাকচার দিয়ে জাস্ট বলবে ভাই হাইব্রিডেশনটা কি হবে, 5 সেকেন্ডের কোশ্চেন, তার জন্য তোকে এত কিছু বলা, বুঝলি? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই ধরনের মলিকুল কি বলে, অ্যালিন মলিকুল, অ্যালিন। দেখ এই হচ্ছে বেসিক্যালি আমার অ্যালিন মলিকুলার স্ট্রাকচার, এই হচ্ছে কিন্তু আমার অ্যালিন মলিকুলার স্ট্রাকচার, এই হচ্ছে আমার অ্যালিন মলিকুলার স্ট্রাকচার। বুঝতেই পারছি, দেখ আমার ওভারল্যাপ কি হচ্ছে বলতো, এরকম দুখানা ওভারল্যাপ, একটা এই প্লেন হলো আর একটা এরকম প্লেনে ওভারল্যাপটা হচ্ছে, সাইড ওয়াইজ ওভারল্যাপগুলো, বোঝা গেছে? এই হচ্ছে আমার অ্যালিন মলিকুলার স্ট্রাকচার। ক্লিয়ার? তো অ্যালিন মলিকুলার স্ট্রাকচার আমি দেখে রাখলাম, এটা হচ্ছে আমার অ্যালিন মলিকুলার স্ট্রাকচার। অ্যালিন নিয়ে স্পেশাল অনেক কিছু পরের লেভেলে আছে, ক্লাস 12 নয় অবশ্যই তার পরের লেভেলে আছে। চল, এই ছিল হচ্ছে অ্যালিনের স্ট্রাকচার, বুঝতে পারলাম। এইবারে তোকে জাস্ট বলবো, যদি আমি মাঝের কার্বনটাকে sp2 ভাবতাম তাহলে কি হতো, মানে ওই যে ডাবল বন্ড মানে sp2, যদি আমি মুখস্থ করে যাই তাহলে এটা কেস খেয়ে যাবো। ডাবল বন্ড মানে sp2, যদি আমি মাঝেরটাকে sp2 ভাবতাম তাহলে কি হতো, চল দেখা যাক। এই ছবিটা মুছে দিচ্ছি, আমি ভাবছি মাঝেরটা হচ্ছে sp2, মাঝেরটা sp2 ভাবছি। মাঝেরটা যদি sp2 হতো তাহলে এবার চলো আমি একটু ফ্রেমওয়ার্কটা আঁকার চেষ্টা করি। মাঝেরটা যদি sp2 হতো তাহলে আমার ছবিটা কীরকম হতো বলতো, ছবিটা শুরু করি বাঁ দিক থেকে স্টার্ট করছি। সবাই ধরো আমার sp2, আমি ধরে নিলাম কি যেটা রং, কেন নয় আমি সেটা তোকে বোঝানোর জন্য এটা বলছি, এটাও sp2, এও sp2, এটাও sp2, এটা হবে না, কেন হবে না সেটা আমি দেখি জাস্ট। চল ফার্স্ট এটা হচ্ছে আমার sp2, তাহলে আমি আঁকছি ফ্রেমওয়ার্ক, এরকম গেল ভাই। কে? আমি স্ট্রাকচার দিয়ে দেখি, চল। ফার্স্টের কার্বন এঁকেছি sp2 হাইব্রিডাইজড, ফার্স্টের কার্বন তো sp2 হবেই। এদিকে আমার ভাই হাইড্রোজেন লেগেছে, এদিকে আমার হাইড্রোজেন লেগেছে, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এটা sp2 হাইব্রিডাইজড, এটা sp2 হাইব্রিডাইজড, এটা sp2 হাইব্রিডাইজড। আমি ভাবলাম কি ভাই মাঝের কার্বনটা sp2, তাহলে মাঝের কার্বনটা যদি sp2 হয় তাহলে এরও ভাই তিনখানা আমার sp2 হাইব্রিডাইজড অরবিটাল হবে। এই হচ্ছে আমার ছবিটা এতক্ষণ হয়েছে। এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এদের মাঝখানে আমার সিগমা হলো, সিগমা হলো, সিগমা হয়েছে। মাঝের কার্বনটা sp2 দিয়েছি, তাহলে এই ছবি। লাস্ট কার্বনটাও sp2, আমি দেখতে পাচ্ছি ভাই মাঝের কার্বনের সাথে লাস্ট কার্বনের একটা বন্ড ফর্ম হয়েছে, তাহলে লাস্ট কার্বনটাও হচ্ছে sp2। তাহলে চল লাস্ট কার্বনের সাথে মাঝের কার্বনে যদি বন্ড ফর্ম হয় তাহলে ওর আমার ভাই এই যে sp2 আর sp2-র মধ্যে ওভারল্যাপের জন্য সিগমা বন্ডটা ফর্ম হয়েছে, এই যে সিগমাটা ফর্ম হয়েছে। এত ক্লিয়ার, বোঝা গেল? আর দেখ এই কার্বনে দুখানা হাইড্রোজেন লেগে আছে, তাহলে দিয়ে দিলাম এই কার্বনে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এই হচ্ছে আমার এখন অবধি ছবিটা হয়েছে, এখানে দুখানা করে ইলেকট্রন আছে, দুখানা করে ইলেকট্রন আছে। তাহলে এখন অবধি আমি কি ছবি আঁকলাম, সিগমা ফ্রেমওয়ার্কটা পুরোটা এঁকেছি। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেল।
এটা sp2 সব sp2 আমি ধরে চলছি যে সবই হচ্ছে আমার sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, সব হচ্ছে আমার sp2 আছে। এইবারে দেখ আমি এবার পাইগুলো দেওয়া স্টার্ট করি। ফার্স্টের কার্বনে আমার কি থাকবে ভাই, sp2 হাইব্রিডাইজড অরবিটালের সাথে প্যারালালি থাকবে হচ্ছে আমার কি কোনো একটা p থাকবে। চল আমি এটা ভাবলাম py, তে ঠিক আছে, py তে একটা ইলেকট্রন। পাশেরটা আমি যদি sp2 ভাবি তাহলে sp2 তে এই কার্বনেরও ভাই py তে একটা ইলেকট্রন থাকবে একটা ইলেকট্রন, আর এই হচ্ছে আমার অপোজিট স্পিনে। এদের মধ্যে আমার পাই বন্ড ফর্ম হলে কোনো অসুবিধা এখনো অবধি হয়নি। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে। এইবারে দেখ লাস্ট কার্বনে যাই। লাস্ট কার্বনে তো ভাই আমার মাঝের কার্বনের সাথে পাই বন্ড ফর্ম করছে। লাস্ট কার্বনে আমার মাঝের কার্বনের সাথে পাই বন্ড ফর্ম করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই পাই বন্ডটা ফর্ম করবে কার সাথে? দেখ এই ছবি ওয়াইজ তো কেউই নেই, আর এই কার্বনে কোনো এক্সট্রা ইলেকট্রনই পড়ে নেই। sp2 তে আছে ইলেকট্রন, কিন্তু সে তো অন্য ডাইরেকশানে, ও তো আছে ওই ডাইরেকশানে। আর এখানে দেখ কার্বন কোথাও নেই। দেখ এই sp2 অলরেডি এই হাইড্রোজেনের সাথে ইনভলভ, এই কার্বনের sp2 অলরেডি এর সাথে ইনভলভ। এই কার্বনের পিওর পি থাকতে পারে, এই কার্বনের পিওর পি অবভিয়াসলি একটা আছে sp2 তে। তাহলে এর পিওর পি কীভাবে আছে? আইদার হতে পারে py বা হতে পারে pz বা px, কোনো একটা হবে। তাহলে যদি py হয়, দেখ আমি যদি এটাকে py ভাবতাম, ধর এই যে এই দুটো প্রথমে ধর আমার py তে পার্টিসিপেট করে ফেলেছে অলরেডি, এটার py আর এটার py ধর পার্টিসিপেট করে ফেলেছে, তাহলে এর py অলরেডি এনগেজ। তাহলে এর তো py রেখে কোনো লাভ নেই, সেটা আমি বুঝতেই পারছি, কারণ এর py তো এর সাথে ওভারল্যাপ করতে পারবে না, কারণ এ আমার অলরেডি এনগেজ। এটা যদি আমার pz হয়ও, তাহলে এর pz এর যা অ্যাক্সিস হবে আর এর যে অ্যাক্সিস আলাদা। আর ফার্স্ট অফ অল pz এর সাথে কোনোদিন sp2 এর ওভারল্যাপ হবে না, কারণ sp2 এর একখানা লোব আর একটা তো ছোট্ট লোব আছে, আর pz তো ভাই আমার পুরো বড় লোব, এদের তো কোনোদিন ওভারল্যাপ হবেই না। বুঝতে পেরেছিস? তার মানে আমার কি হলো, দেখ pz যদি থাকেও তো pz এর তো ডাইরেকশন আলাদা, আর ডাইরেকশন আলাদা, আর ভাই ওভারল্যাপ হবে কার সাথে? দুজনের তো ওরিয়েন্টেশন আলাদা হবে। বুঝতে পেরেছিস? তার মানে কি হলো, আমার মাঝেরটা কোনোদিনও sp2 হবে না, হবে কি আমার sp হাইব্রিডাইজ। চল এই ছিল হচ্ছে আমার এলিন মলিকুলার পার্ট। এইবারে কতগুলো মলিকুলার এতক্ষণ ধরে যা যা আঁকলাম অরবিটাল ডায়াগ্রাম, এইবার আঁকা স্টার্ট করবো। তোকেও আঁকতে হবে, তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে, ঠিক আছে? ড্র দ্য অরবিটাল ডায়াগ্রাম, কোশ্চেন লেখ। হ্যাঁ চলে যা, ড্র দ্য অরবিটাল ডায়াগ্রাম, কোশ্চেন লেখ। ড্র দ্য অরবিটাল ডায়াগ্রাম মানে এইভাবে আঁকতে হবে। কোশ্চেন লেখ ড্র দ্য অরবিটাল ডায়াগ্রাম। ফার্স্টেরটা আমি করছি, তারপরে এগুলো করবো একসাথে। ড্র দ্য অরবিটাল ডায়াগ্রাম অফ ইথেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি ইথেন। হ্যাঁ, ড্র দ্য অরবিটাল ডায়াগ্রাম অফ ইথেন। ইথেনের ফর্মুলা কি? C2H6। ইথেনের ফর্মুলা C2H6। আঁকা শুরু করবো। কীভাবে আঁকবো? চল প্রথমে আমার কাজ হবে হচ্ছে নোটগুলো লেখ বা স্টেপগুলো লেখ। ফার্স্ট স্টেপ লেখ। স্টেপ 1, ড্র দ্য সিগমা ফ্রেমওয়ার্ক with proper angle. Draw the sigma framework with proper angle. Step 2 লেখ, draw the orbital diagram of sigma bonds. 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 হয়ে গেছে? 3 নম্বর লেখ, draw orbital diagram of pi bonds. Draw orbital diagram of pi bonds. Draw orbital diagram of pi bonds. ড্র অরবিটাল ডায়াগ্রাম অফ পাই বন্ডস। ফার্স্ট কোশ্চেন তোকে কী করেছে? ইথেনের। তাহলে ইথেনের ফর্মুলা কোশ্চেন লেখা গেছে। ইথেনের ফর্মুলা কি? CH3 সিঙ্গেল বন্ড CH3। আমার ফার্স্ট কাজ হচ্ছে কি বলতে, এর সিগমা ফ্রেমওয়ার্কটা আঁকা। আচ্ছা, সিগমা ফ্রেমওয়ার্ক আঁকতে গেলে কি আমার কী করতে হবে? প্রত্যেকটা হাইব্রিডেশন বলতে হবে। বলে এই কার্বনের হাইব্রিডেশন কি? sp3। এই কার্বনের sp3, তাই তো? তার মানে সিগমা ফ্রেমওয়ার্কটা এরকম হবে। দেখ সি, আমি এরকম অ্যাঙ্গেল মেনটেন করে আঁকার চেষ্টা করছি। এইটা হচ্ছে আমার সিগমা ফ্রেমওয়ার্ক। দেখ আমি এইরকমই অ্যাঙ্গেল আঁকি না sp3 জন্য। এটা সি গেল, এই কার্বন হচ্ছে sp3, তার মানে এর সাথে এর বন্ড আছে। তাহলে এর হচ্ছে আমি সিগমা ফ্রেমওয়ার্ক এইটা আঁকলাম। এইটা হচ্ছে আমার সিগমা ফ্রেমওয়ার্ক। বোঝা গেল? তাহলে যখনই কোনো স্ট্রাকচার দেবে আমি ফার্স্টে সিগমা ফ্রেমওয়ার্কটা আঁকলাম। এবারে হাইড্রোজেনগুলোকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার সিগমা ফ্রেমওয়ার্কের পার্ট। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বোঝা গেছে? এইবার আমি এটাকে ফেলবো হচ্ছে অরবিটাল ডায়াগ্রাম। এত অব্দি বুঝতে পেরেছিস? ক্লিয়ার?
চল আমার সুবিধার জন্য এটাকে C1 ওটাকে C2 নাম্বারিং করে দিলাম আমার সুবিধার জন্য, C1 আর C2। তাহলে C1টা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, তুই বলেছিস C2 হচ্ছে sp3 হাইব্রিডাইজড। তাহলে চল শুরু করা যাক। C1 এর আমি এরকম sp3 হাইব্রিডাইজড আঁকছি। কটা হবে sp3 হাইব্রিডাইজড অরবিটাল? কটা হবে? sp3। তাহলে কটা হবে টোটাল? sp3 তাহলে টোটাল কটা হচ্ছে? চারটে। s আর p3 তার মানে টোটাল চারটে। তার মানে আমি চারটেকে এরকম অ্যাঙ্গেল মেনটেন করে আঁকলাম। আঁকা হয়ে গেছে খাতায়? C1 এর আমি চারখানা sp3 হাইব্রিডাইজড অরবিটাল এরকম অ্যাঙ্গেল মেনটেন করে আঁকলাম। আমি যে সিগমা ফ্রেমওয়ার্কে গেছে আমি ওটা দেখে দেখে আঁকবো, ঠিক আছে? তাহলে দেখ এখানে উপরের দিকের সাথে একটা হাইড্রোজেনের আমার বন্ড হলো, এই যে এইভাবে গোলভাবে দেখাবো যেরকম বন্ড যেরকম দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে। বাকি দুটোর সাথে আমি হাইড্রোজেনের বন্ড দেখাবো, দেখিয়ে দিলাম দুখানা হাইড্রোজেনের। হয়েছে? ক্লিয়ার? তাহলে আমার কোন পার্টটা হয়ে গেছে? CH3 এই পার্টটা শেষ। C1 এর সাথে C2 সিগমা বন্ড আছে, তাহলে আমি ডান দিকে C2 নিচ্ছি। ভাই C2ও তো আমার sp3 হাইব্রিডাইজড, তাহলে এদের মাঝখানে দেখ বন্ড হলো, দিলাম। আচ্ছা C2 নামে কি আঁকবো? C2 হচ্ছে sp3 হাইব্রিডাইজড, তার মানে আমি চারখানা এরকম sp3 আঁকবো অ্যাঙ্গেল মেনটেন করে। তাহলে আমি আঁকলাম এরকম চারখানা sp3 অ্যাঙ্গেল মেনটেন করে। আঁকা হয়ে গেছে? আঁকার সময় অবভিয়াসলি আমি চেষ্টা করবো প্রত্যেকটা যেন সাইজ সেম হয়, কারণ সবকটা আমার sp3 হাইব্রিডাইজড অরবিটাল চারজনের সাইজ সেমই হবে। হয়ে গেছে আঁকা C2। যে হাতগুলো পড়ে আছে sp3 সেগুলোর সাথে আমি লাগালাম কাকে? হাইড্রোজেনকে। এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হচ্ছে আমার হাইড্রোজেন। হলো? হ্যাঁ ভাই হয়েছে। এই হচ্ছে দেখ আমার সিগমা। আর তো কিছু বাকি নেই, আর তো হয়েই গেছে সব। আর বেসিক্যালি এই ওভারল্যাপ রিজিয়নগুলোর মধ্যে আমি এরকম দুখানা করে ইলেকট্রন দিয়ে দেবো। ওভারল্যাপ রিজিয়নগুলোর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এরকম দুখানা ইলেকট্রন। আর প্রত্যেকটা নিচে চাইলে আমি সিগমা লিখে দিতে পারি, এগুলো সব সিগমা বন্ড। বুঝলি? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। এই হচ্ছে আমার তাহলে কি C2H6 মলিকুলের অরবিটাল ডায়াগ্রাম। C2H6 মলিকুলের অরবিটাল ডায়াগ্রাম হয়ে গেছে, আঁকা হয়ে গেছে সবার। পরের কোশ্চেন আবার তাহলে তুই কর, একইভাবে বুদ্ধি কাটিয়ে করবি। প্রপেন, প্রপেনের ফর্মুলা। আমি কিন্তু অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি দিইনি, একটা অ্যাঙ্গেল আমি 90 ডিগ্রি কিন্তু দিইনি। তুই যদি 90 ডিগ্রি তাহলে ভুল হয়ে যাবে, কিন্তু আমি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি দিইনি। পরের কোশ্চেন প্রপেন, প্রপেনের ফর্মুলা কি? C2H2 তো অ্যাসিটিলিন, C3H8 তাই তো, C3H8। দেখো ওই ফর্মুলা শর্ট ফর্মুলা দিয়ে আমার কোনো কাজ হবে না, আমাকে ওটাকে বড় করে ভাঙতে হবে। তাহলে